সাবধান সাবধান, পড়ে না যায়। আপনি কি শাকিব খান হতে চান? আকি চিকনালি নিকোন হাতে তো চিকনালি মানে সাকিব ভাইয়াকে ফলো করে নকল করে। শালার বশালা, তুই যদি শাকিব খান না হয়ে থাক তাহলে চিকনালির মতন ডায়লগ না শুরু করছস কাহা? এই রক্ত চিকনালির। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আরে শুনতেছি তো। আরে মোবাইল তো ঠিক আছে, তুই আস্তে কথা কস কেন, একটু জোরে ক। আরে বোন তুই অন কই আছো সেটা ক। কি মীরের বাজার? আহারে আমি তো অপেক্ষা করতেছি আমার একমাত্র বোন আইবা, আদরের বোন। হ্যাঁ পাগল হয়ে রয়েছি, সারা রাত ঘুমাই নেই যে আমার বোন আসবে আনন্দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তুই আয় তাড়াতাড়ি আয় আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে বাসার যে চাকরটা আছে না টাইসন, হেরে পাঠিয়ে দিতেছি, টেনশন করিস না। আচ্ছা রাখি। শ্যামলে, শ্যামলে। কি হইছে? আরে সুখবর সুখবর। কি সুখবর? শাহি এলান, মানে আমার বোন আইতেছে, একমাত্র আদরের কলিজার বোন আইতেছে। তোমার বোন আইতাছে তো আমি কি করব, নাচমু? এই একটু ভদ্রভাবে কথা বলো, আমার একমাত্র কলিজার বোন, ওকে নিয়ে ফালতু কথা বলবে না। তোমাকে আমি নাচতে বলছি? আমি তো তোমাকে বলি নাই তোমার বোন তোমার ফেফরার বোন, আমি কি বলছি কিছু? না বলো নাই, কিন্তু তোমার আকার ইঙ্গিত ভালো লাগতেছে না। কে কি করছি আকার ইঙ্গিতে? তোমার সাথে ঝগড়া করছি? না তুমি এবার বলতা তোমার বোন আসতেছে, তোমার বোন মানে আমার বোন, এভাবে বলতা তাহলে আমি খুশি হইতাম। এইটা বললেই কি না বললেই কি? আসতেছে বান্দিগিলি কইরা তোমার বোনের রান্না কইরা দিতে হইব, তোমার বোনে গরাশের ভিতরে দিব, আবার চলে যাব। এই যে খোঁচা মারা কথা কইলা। আরে বাবা রে, হ্যাঁ তোমার বিয়ে করছে অনেকদিন হয়েছে, কবে তুমি ভদ্র হইবে কত? ও ভদ্রর কি দেখলা? আমি কি তোমার সাথে ঝগড়া করছি, তোমার ঘাড়ে পাড়া দিছি? স্বামী স্বামীর মতন থাকবা, বউরে কখনো অভদ্র বলবা না। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। ও, আবার টিটকারি আহে তাই না? রান্না কইরা না দিলে সে মুখে হাত যায় না, আবার আমারে না টিটকারি করে। আচ্ছা বাদ দাও, ওই টাইসন কই? তা আমি কেমনে কমু? হে ডাকো। এ টাইসন ঘরে এই কাজ করতাছে। কাজের ফলা এত বারবার ঘরে মিনমিন করে কিনলে, এর বাইরে কাজ পাঠাবে, কিট্টু পরে এর ডাকি ঘরের ভিতরে ঢুকাও। ঘর মুছবো কেন আমি এই হাত দিয়ে? এত সোজা না। হ্যাঁ। এ টাইসন কি হয়েছে? কি ব্যাপার? এই কেউ কি মরছে? হ্যাঁ মরছেই তো, তোর ভাইজানের হতা গোষ্ঠী মরছে। এই কানের নিচে দিয়ে একার কান হাড়া আলাম, তোরা কইছি এই আয়ের ডায়লগ দিতে যে কেউ কি মরছে, তোর কি কাম নাই? না যেভাবে টাকাটাকি করতেছেন তাড়াহুড়া করে মনে হচ্ছে কেউ মারা গেছে। আরে গাদার বাচ্চা, আমার বোন আইতেছে, রিসিভ কর। কে রিসিট আনমু? রিসিট আবার কে? কিছু কি অর্ডার করছেন? আরে রিসিট না, আমার বোন আইতেছে আমার বাসায়, আমার একমাত্র কলিজার বোন ওই যে উর্মি, হ্যাঁ। হেরা আউগই নিয়ে আয়, আউগই নিয়ে আয়। আগে নিয়ে যাইবো? হ্যাঁ বাবা বাবা বাবা, আপনার বোন আইতাছে? হ্যাঁ। নিশ্চয় মনে হয় বিমান দিয়ে আইতাছে না? হালার ফালা গ্রাম তো আইতে এনে বিমান চলে, এটা কি এয়ারপোর্ট আছে? তাহলে মনে হয় হেলিকপ্টার আইবো। না রিক্সায়। রিক্সা আইবো? হ্যাঁ। তাহলে আমার কাম আমি করি, আর আইতে থাকি। আরে না, আমার বোনের হয়তো মালপত্র আছে বেশি, তুই রিসিভ করে নিয়ে আয়, যা রিক্সা দিয়ে আইবো, আবার আউগায় নিয়ে আইতেইব না? যা যা যা, কথা কম কো। যাইতাছি। এই ফোলাটারে তুমি বেয়াদব বানাইছো, কাজের ফোলা কাজের মতো থাকতো না, তোরে দেখতে আমার ছোট্ট ভাইয়ের মতো লাগে। তাই কি হইছে? মানে বেদবের কি দেখলা তুমি? তো ওগুলা মুখে মুখে তক্র করে তুমি দেও না? তা করবো না, আমার ভাই হয়ও। আচ্ছা যাক, তোমার লগে আমি বেশি কথা কমো না। আমার বোন আইতেছে, শুনো ফ্রিজে কি কি আছে, অবশ্যই মাংস টাংস মাছ টাছ আছে, সুন্দর করে ফ্রাই ট্রাই করো, মাছ ভুনা করো, ঠিক আছে? লটকা শুট কি আছে? গত বছর কক্সবাজার গেছিলেন, হেন থেকে আনছিলেন, হেন নাই আছে, তাছাড়া কিছু নাই। কি শুটকি ছাড়া কিচ্ছু নাই? আনেন কিছু আপনি? আজকে যেন শুনছেন আপনার বই নাইতাছে, তেন এইডা রান ওইডা রান হেইডা রান, আমি যে বাইতে থাকি কোন দিন তো একটা কুরকার বাচ্চা হয় না খিলেন না। আরে খাইতে খাইতে আমি সাইর মনে হইছস, আর কুরকার বাচ্চা খাইবে। আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি তো দা বডি রেডি রাখো, আমি মাংস মাছ নিয়ে আইতেছি, তোরা মোবাইলটা করে রাখো, তাড়াতাড়ি যাও। কি দেখে যাই বুড়া বেড়ার লাগে বিয়ে হইছাল, আমি হেইডাই বাইবা পারি না, সারাটা জীবন আমার খ্যাট খ্যাট করতে যাব। লোকটা তো এই জায়গায়। আচ্ছা এই যে ভাই, এইদিকে একটা মেয়ে মানুষ দেখছেন, মানে হাইফাই ভালো একটা মডার্ন ড্রেস দেখছেন কি? আশ্চর্য, আপনি কি কানা? চোখে দেখেন না? কোনো প্রবলেম? আরে কই প্রবলেম? কোনো জায়গায় তো প্রবলেম নাই। আমার একটা প্রবলেম, আমি মনে করেন যে 20 বছর ধরে বড় হই না, কিন্তু চোখে তো দেখি এটা আমি আগের থেকেই জানি, কিন্তু আপনি কি উল্লাপাল্লা কথা কইতাছেন? আপনার মনে হচ্ছে যে আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি স্পষ্ট আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে আপনার প্রবলেম আছে। যে প্রবলেমটা হচ্ছে আপনি চোখে কম দেখেন,
আপনি এক কাজ করেন, আপনি তাড়াতাড়ি আই বিশেষজ্ঞ দেখান। আমার একটা ফ্রেন্ড আছে আই বিশেষজ্ঞ, বুঝতে পেরেছেন? আপনার চোখের যত প্রকার প্রবলেম থাকুক খুঁজে 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 বের করে নিয়ে আসবে। আপনি পাগল হয়েছেন, কারে কি করেন? আমার চোখে সমস্যা, আমার চোখে সমস্যা না। এই যে দেয়ালের মধ্যে কয়টা পিঁপড়া হাঁটাহাঁটি করতেছে, আমি সব দেখতে পারতেছি। কয়টা পিঁপড়া বলেন তো? এনে একটা দুইটা তিনটা পিঁপড়া এক লাইনে যাইতেছে। তাহলে তো ঠিকই আছে, আপনি তো স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছেন, তাহলে আমাকে কেন দেখতে পাচ্ছেন না? আমি তো আপনাকে দেখতেই পাচ্ছি, আপনি তো আমি বুঝছি স্যার কই নাই। আসসালামু আলাইকুম স্যার, এদিকে একটা মেয়ে মানুষ দেখছি। ইচ্ছে করছে আমার 5 আঙ্গুল দিয়ে আপনাকে জায়গা বরাবর একটা থাপ্পড় মারি। আচ্ছা ঠিক আছে, আপনি কি একটু কোন তো ভালো করে খুলে কোন। আরে আজব তো, আমি একটা মেয়ে মানুষ। এই যে দেখেন আমি মেয়ে মানুষ, এই যে। ও আপনি মেয়ে মানুষ, এই জন্য তো কই আপনি আমার উপর খেপলেন কে লেগা? আসলে ভুলটা আমার ওই জায়গায় হইছি। আপনি আমাকে আপু বলতে পারেন, আর যদি আপু বলতে কমফর্ট ফিল না করেন তাহলে আপনি আমাকে মামি বলতে পারেন। দরকার নাই, আমি যারে খুঁজতে আইছি তারে আমি খুঁজে পাইছি। কাকে খুঁজতে আসছেন? আমি তো একটা মেয়ে মানুষকে খুঁজতে আইছিলাম। কোন মেয়ে মানুষে? ওই যে হারুন ভাই নাকি আদরের একটা বই নাইবো, সেই বইটারে আমি খোঁজার লেগে আইছি। আপনি ঠিক জায়গায় চলে আসছেন। হ্যাঁ, আমি হচ্ছে আমার হারুন ভাইয়ের একমাত্র বোন উর্মি খান। উর্মি খান? জি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আপনারা তো খুঁজে পাইছি। আমি তো আসলে আপনার লোকে বিয়াদবি করেছি, এটা আমরা হারুন ভাই লোক কইল না। আচ্ছা ঠিক আছে, বলবো না। তবে আজকে প্রথমবার বেয়াদবি করেছো দেখে আমি তোমাকে মাফ করে দিয়েছি, তবে দ্বিতীয়বার কোনো বেয়াদবি চলবে না, তাহলে একটা লাত্তি খাবে। আচ্ছা ঠিক আছে, আমার একটা আবদার আছে, আপনি কি টিকটক করেন? আমার একটা টিকটক করে দিন। টিকটকে কিন্তু আমার অনেক ফ্যান ফলোয়ার, বুঝতে পেরেছো? ঠিক আছে। এরা আমার প্রতি ক্রাশ খায়, দিন দিন আমি অনেক সুন্দর হয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনারা যে আমি একটা টিকটক বানাবো, এই ব্যাগটা কি আপনার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা লন, আমার পিছনে আসেন। এক্সকিউজ মি। কি আবার কি? ভেবেছিলাম আপনি ছোট মানুষ, আপনাকে থাপ্পড় দিব না, কিন্তু থাপ্পড় না দিয়ে আর পারলাম না। চাকরের বাচ্চা চাকর, আমার ভাইয়া আমাকে নিতে তোকে পাঠাইছে, আর এই ব্যাগ আমি নেব। তুই নিবি, ধর। ঠিক আছে বুঝেছি। এই লাঠি চাপি তো, কিন্তু অনেক দামি দামি জিনিস আছে, ভাঙে না যেন, বুঝছস? এই সাবধান সাবধান, পড়ে না যায়। কি রে তাইসন? কি ব্যাপার? তুই কি খারাপ? কি ব্যাপার? কি রে তাইসন? তুই কি হারুনের বাড়ি কাম ছাড়ি দিস? তাহলে তুই কুলিগিরি করছ কিলে? আরে কুলি দিলি না। তাহলে কি? আরে এই যে হারুন ভাইয়ের আর একমাত্র বোন, মানে উর্মি ভাই। উর্মি পাইয়া কি করি সম্ভব? আর জানা মতো তো হারুন ভাইয়ার একটা মাত্র বোন, কিন্তু পাইয়া এলো কেন? কি গো আপা? সরি, আমি কি জেন্ডাল চেঞ্জ করে ফেলেছেন? থাপ্পড় খাবি কার? বেয়াদবের বাচ্চা আমার। হ্যাঁ? ওর মাথায় সমস্যা আছে, ওর মস্তিষ্কে সমস্যা আছে। আমি মিস্টেক করেছি, টাম করে ওর মাথায় একটা জিনিস ঢুকিয়ে দিয়েছি, ওর মাথায় সেটাই গেঁথে রয়েছে। আসলে ভাই না, ওটা আমি মিস্টেক করে বলে ফেলেছিলাম। আমি হচ্ছে বোন, মানে মেয়ে। না মানে ঠিক আছে, আমি মারতাম চাইছিলাম, কিন্তু একটা কথা বলতাম স্যার, এই যে আমি নুরু ভাইয়া আছে না, হাতের ফোলা, আমার আব্বার নাম নুরু, আমি তার একমাত্র ফোলা। যাই হোক, আমরা যখন আসছেন বাকি কিছু নিউজ পাই যাবেন, এখন আলোচনা করি লাভ নাই। অনেক কষ্ট করে আসছেন, একটা কথা আপনাকে চিলিপপ টান বলে পেলি, যে হাত দিয়ে সবার মারতে চাইছেন না, ওই হাত আসলে থাপ্পড় মারা বা সবার মারা লয় না, এটা ভালোবাসা লয়। চৌচুইটা একটা সিম্পল ব্যাপার। আজব তো, আমি বুঝতে পারছি না যে এই গ্রামের মানে প্রত্যেকটা মানুষের কি মাথায় সমস্যা, আই মিন মানসিক রোগী সবাই। শোনেন, আপনারা যদি প্রত্যেককে যদি মানসিক রোগী হয়ে থাকেন, তাহলে আমার কাছে সেটার সলিউশন আছে। আমি যেহেতু একবার গ্রামে চলে আসছি, আমি এই গ্রামে কোনো প্রকার রোগী রাখবো না। কারণ মানসিক হসপিটালে মানে পাবনাতে আমার একটা ফ্রেন্ড আছে, বুঝতে পেরেছেন? সে পাগলদের ট্রিটমেন্ট করে। আমি সবাইকে ওখানে নিয়ে যাব, ঠিক আছে? আপনাদের প্রত্যেককে দেখে মনে হয় আপনারা মানসিক রোগী, বুঝতে পেরেছেন? এই এই বেয়াদবের বাচ্চা, এই আমার মানুষ চেনা যায়? আমার ভাইয়ের নাম হারুন কিষানদার, বুঝতে পারছস? আমি এই হাত দিয়া তোকে আদর করব, আর এই আদর তুই খাইয়া হজম করবি, সেইটা আর হবে না। কত বড় সাহস! থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ তার মতো কি বললাম এখানে? আপনি রেগে গেলে যে কি সুন্দর করে মানে লাগে, আপনি চিন্তাও করতে নাইবেন না। চৌচুইটা আপনি কি কিউট ভাবে রাগ করছেন, আমার তো মনে হয় ও আল্লাহ আপনার কাছে থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আপনি কি শাকিব খান হতে চান? ইম্পসিবল।
আকি চিকনালি নিকোনো হাতে তো চিকনালি মানে সাকিব ভাইয়াকে ফলো করে নকল করে জায়গায় জায়গায় স্টেজ আঙ্কা গ্রামে আইছিল ইন্দুরের বাচ্চা আসি এতে সাকিব ভাইকে ফলো করি গান করছে। শালার পর শালা তুই যদি সাকিব খান না হয়ে থাক তাহলে চিকনালির মতন ডায়লগ দেওয়া শুরু করছস কা? হ্যাঁ, এই রক্ত চিকনালির। হ্যাঁ এই বেশি কথা কইছা, ঝামেলা হবো। এরা ইন্দুরের বাচ্চা তুই কি আর বন্ধু নিকোন তুই গাড়ি কর টাকা কানে নিচ্ছে তুমি। আচ্ছা তুমি যাও, এই কথা পরে দিয়ে হবে। ভালো কথা, পিতাটা ভিতরে বলবে ল। এই স্টুপিড থাপ্পড় খাবি লাগতে দিমু কইছিল। আল্লাহ আমার আমি চশমাটা এই চল স্টুপিড। পাই গেছি আমাকে কেউ আর আর ক্যারেক্টার তো মাই পাদার ইন ল পাতার পাদার আব্বা 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 কোন দিকে? আব্বা এই যে কি রে আব্বা চলে যাইছে। ব্যাঙের মতো ভালো রাখা কি হইছে? যার জন্য আজ যুগ যুগ ধরে ওয়েজেন্সি যার অপেক্ষায় আমি এতদিন রয়ে গেছি সে কাম নেই বাবা। কি কাম হইছে আবার? কামে কি চলে যাইছে কুঙ্গা হারুন ভাইয়ের মাইয়া চলে যাইছে। 100 বার গাল হাঁটাই গেলাম কি রে ও মন্দির হোত। এটা হারুন বের মাই, এটা হারুন বের বনি না। এই ও চিলি পকটান বিয়ে তো দর তুই অনে ভাঙ্গি না আব্বা চান্দা মুখ পড়ে গেছে আবেগে কিছু রাখতে পারি না চলে যাইছে আব্বা। তুমি ব্যাঙের মতো হালাইছা তাহলে বিয়া ভাঙ্গি যাবে কই? আব্বা এই কথা বলিও না আব্বা, তুমি যত তাড়াতাড়ি পারো প্লিজ পার করছে মাই ফাদার। রে মন্দির হোত এই সময় হাগলামি করে চা, এই সময় যদি তুই চিংড়ি মাছের মতো নাচস তাহলে বিয়া কিন্তু ছুটি যাবে কই? মাইয়া হলো শহরে, মাইয়া শহরে থাকি লেখাপড়া শিখ। এই ব্রো কি করে 100 বার তুমি কার বলতাম না না বুঝতে বলি না মানে চিলপপ টাউন বাইরে গেছে কই বা তুমি আমাকে যা বলো যা কিছু বলতে আর কোনো অসুবিধা নেই, কেন মাইয়া যেভাবে সুন্দর সাজি গুজি আইছে বাবা রে আমি তো চোখের পলক ফারাইতে পারি না। তোর কানা হয়ে যাবো। আমার এটাই মনে হইতেছে আমার চোখ খানা যাবো, কিন্তু গ্রামে তো আরো ইয়াং জেনারেশন আছে যদি খাই ফেলে তাহলে আমি নাই হয়ে যাবো। মাইয়ার সামনে হ্যান্ডসাম ভাবে চলতে হইব, ইয়েছ ভেরি সিম্পল ভাবে কথাবার্তা কম করতে হইব, জামাইয়ের মতো থাকতে হইব। যদি তেরিং বেরিং করিস কেবল হলো এটা ফালতু ওকে ফাইন। বেয়াদব। আমি এনকাম হয়ে যাবো, আমি আটা চেঞ্জ করে ফেলবো গ্রুমিং করে আমি আটা পুরা চেঞ্জ করবো। দেখো বা আমাকে দেখো পালা মিল ঠিক আছে। ও মা গো মন্দির হলা এই তুই হিজরা নে, তুই হিজরার মতো আডা রেখা। ওই কাইলা মাইয়ার গো বাজ যামু, ইয়া হারুন ভাই গো বাজ যামু, লগে যাস দেখছো হলা কি সুন্দর। আসলে আডাটা তো ভালোই লাগলো। ভাইয়া 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 আস্তে আই শেষ। এই কি করলি এটা? সারা রাস্তা নিয়ে এসে এখানে পালাই দিছ। কি রে বোন? ওরে বোন রে, ও বোন তুই ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো। তোর রাস্তা কোনো অসুবিধা হয় নাই তো? একটু সমস্যা হয়েছে, যে সমস্যাটা এই যে এই মগর ঘরের মগা করেছে। কি মগা ছকা পাঠাও আমাকে আনার জন্য। এই তোর চাকরি আগামী সপ্তাহে শেষ। কেন? ও তুমি তো আবার ভাই বানাইছো কাজার ফোলারে, এই জন্য তোমার কাছে জলে। হ্যাঁ আচ্ছা জাগা। আচ্ছা বোন তুই গ্রাম তো আইতে এত সময় লাগলো কেন? হোয়াট ইজ দিস গ্রাম? কোনটাকে তুমি গ্রাম বলে সম্বোধন করছো ভাইয়া? কেন তুই না গ্রামে কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করস? ভাইয়া তুমি মুরুক্ষ থেকে গেলে কোনটাকে শহর বলে কোনটাকে গ্রাম বলে সেটাই তুমি এখন পর্যন্ত জানো না? আরে আমি কি গ্রামে পড়ি? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। ও এত মুরুক্ষ করছে। আমি ক্লাস 1-এ 3বার পরীক্ষা দিছি, উঠতে মারি নোয়ারি। ক্লাস 1-এ তাও বলে আবার 3বার, আবার বড় গলায় কথা বলছে। আমার লজ্জা লাগতেছে যে তুমি আমার ভাই। কে ঢাকার আমার ফ্রেন্ডরা যদি জানে যে তুমি এরকম গন্ড মুরুক্ষ, আমার মান সম্মান থাকবে? বুঝতেছো? আর আমার ফ্রেন্ডের দরকার নাই, খামাকা ফ্রেন্ডের কথা কয়। শুন একটা কথা বলি, তোরা ওই ঢাকা ইউনিভার্সিটি না কলেজ কয় দেখে না যাইতে হইব না। কেন ভাইয়া? আমি অলরেডি তোর বিয়ে ঠিক করে আলাইছি। হোয়াট? বিয়ে ঠিক করেছো মানে? আমি তো এখন বিয়ে ঠিক করবো না ভাইয়া। এই এটা কি কস? মা বাপ মরার সময় তোরা আমার হাতে তুলে দিয়ে গেছে। মা বাপ ভাই যেটা বলো সব আমি তোর বিয়ে দিব না দিব কার? আর তোর বয়স হয়েছে না? ভাইয়া আমার বয়স যতই হোক আমি এই যুগের মেয়ে, তুমি বুঝতে পারতেছো? তুমি ভাবিকে ল্যাংটা বসে বিয়ে করে নিয়ে আসছো, তুমি কি আমাকেও ল্যাংটা বসে বিয়ে দিতে চাও? এই তুমি একটু বুঝাও তো, এর বিয়ের বয়স হয়েছে না? আমি নাটক দেখতাছি, ফিরিতে নাটক দেখতে আমার ভালো লাগে। এটা নাটক হইতেছে? তাই তো ভাই বোনে মিলে তো নাটক শুরু করছো। এই দেখো আমি কইতেছি মূল্যবান কথা, এর বিয়ের ব্যাপারে আমি বলে নাটক শুরু করছি। বোন তুই যত কথা কস তোর বিয়ে আমি এবার দিয়ে ছাড়ুম, কোনোভাবে মানা করতে পারতি না। যেহেতু আমার দায়িত্ব আছে তোকে বিয়ে দেওয়ার, আমাকে তোর বিয়ে দিতেই হবে, নইলে আমি কবরের তলে গেলে
আমার মা বাপে যখন জিজ্ঞেস করবে কি রে তোরা তো মাইয়াটা ধুই আইছি তোর বোনটা তুই কি করছস, তখন আমি কি জবাব দেবো ক? থাক ভাইয়া, তুমি কান্নাকাটি করো না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না ভাইয়া। তাইলে আমার কথার অবাধ্য হইস না। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আমার ভালো লাগছে না। এই লাগেজটা ঠিক মতো নিয়ে আসিস। যাত্রার নাই কে এসা হালাবি সাইজ এ আইও করে আইও। আমার মনে হয় এরা বংশগত যাত্রা করতে জন্য ভাইও যাত্রা বলার না কাল ডায়লগ দেয় বুই নেও। বুঝলাম না, আমার এত তাড়াতাড়ি করে ডাইকে এখন নিজেরই কোনো আসার খবর নাই, এটা কোনো কথা হইলো? কথা এটা হবে কেন, কথা তো অন্য। কোন কথা? আর যেভাবে ফোন দিয়েছিস আমি তো মনে করছি না জানি কোন বিপদে পড়ছস। আরে বিপদে পড়েই তো তোকে ডেকেছি রে, তা না হলে কি তোকে ডাকতাম? তুই আমার কোন কাজে আসবি যে তোকে ডাকবো বল? না, বুঝতে পেরেছিলাম যে তোর মতো স্বার্থপর বান্ধবী আমাকে হঠাৎ করে কেন ডাকলো, একটু তো খটকা আছে। যাই হোক, আমি তো আর তোর মতো স্বার্থপর না, তোর যা বলার আমাকে বল, দেখি তোর কতটুকু কাজে আমি আসতে পারি। ছোট করে ইনসাল্ট করেছিস বুঝতে পেরেছি, কিন্তু শহরে থাকি বলে তোদের মতন খ্যাতদের সাথে আমার লাগার কোনো ইচ্ছে নেই। আমি যে খ্যাত গ্রামের সবাই আমাকে বলে, তা আমাকে দেখলেও বোঝা যায় যে আমি গ্রামের নাম্বার 1 খ্যাত লেভেলের আছি। সবাই বলে নাকি আজিজ বলে? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি, শহরে থাকলেও গ্রামের সমস্ত খোঁজ খবরই রাখি। তুই আজিজের সঙ্গে নষ্টি ফষ্টি করিস। আচ্ছা হইছে, এসব কথা বাদ দেওয়া যায় না? তুই যেন আমাকে কি যেন ডেকেছিলি সেটা বল না। শোন না দোষ, আমার ভাইয়া না আমার বিয়ে ঠিক করেছে। ভালো করেছে, ধুমধাম করে বিয়ে করবি, শ্বশুর বাড়িতে যাবি, সংসার করবি, আর তার থেকে বড় কথা আমাদেরকে তো একটা নতুন জিজু দিতে হবে, তাই না? থাপ্পড় খাবি, ওইসব হচ্ছে তোর দ্বারা কাজ। তোরা বিয়ে করবি, তোরা গাইয়া খেত, তোরা হাড়ি পাতিল মাজবি। এইসব কি হাড়ি পাতিল মাজা কি আমার দায়িত্ব নাকি? শোন, আমি এসব বিয়ে টিয়ে করতে চাই না, বুঝতে পেরেছিস? আর এখন আমার বিয়ের বয়স হয়নি, আমার বয়সই বা কত বলতো? না, ঠিক এই যে আছে। 17 বছরে পড়লাম মাত্র। তুই আর আমি একই ব্যাচের, আমার বিয়ের বয়স হয়েছে গ্রামের মানুষের, কিন্তু তোর এখনো হয় নাই, তুই তো ছোট বাচ্চা। এখন কি করবো সেটা বল, খোঁচা মেরে কথা বলবি না, খোঁচা মানে আমার একদম পছন্দ না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। যাই হোক, একটু ফান করলাম। বিয়ে যেহেতু ঠিক করেছে তোর ভাই, আসলে বিয়ে করতে চাচ্ছিস না, তাহলে তুই কি করতে চাচ্ছিস একটু আমাকে খুলে বল। আসলে হয়েছে কি, আমি না ঢাকাতে একটা ছেলেকে অনেক পছন্দ করি। ছেলেটা খুব সুন্দর, হ্যান্ডসাম। তুই ইয়াকে দেখেছিস না, ওই যে ঋত্বিক রোশন? হ্যাঁ, ওর মতন একবারে সেম। তুই দেখলে তুই নিজেই ঘায়েল হয়ে যাবি। ওকে তো ফার্স্ট দেখেই আমি অনেক ভালোবেসে ফেলেছি। ওর সাথে আমার অ্যাফেয়ার চলতেছে। আমি ওকে ফাঁকি দিয়ে আমি অন্য একটা ছেলেকে বিয়ে করতে পারবো না রে। বিশেষ করে ওই গ্রামের ছেলেকে বিয়ে করতে পারবো না, আমার সঙ্গে ম্যাচ হবে না। ঠিক আছে, তোর বিষয়গুলো আমি বুঝলাম। আচ্ছা, একটা কাজ করা যায় না? তোর ভাই যেহেতু তোর বিয়ে ঠিক করেছে, তাহলে তোর ভাইকে তোর ব্যাপারটা একটু খুলে বল। দেখ তোর ভাই কি করতে পারে। এমনও তো হতে পারে যে তোর ভাই তোর পছন্দকেই প্রাধান্য দিল। মাথা খারাপ? আমি ভাইয়াকে আমার পছন্দের কথা বলবো? তুই আমার ভাইয়াকে চিনিস না। রীতিমতো তো আমার ভাইয়া আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ভাইয়া ওই ছেলেকে কথা দিয়ে ফেলেছে। এখন ভাইয়া আমাকে সাফ সাফ বলে দিয়েছে ওই ছেলেকেই বিয়ে করতে হবে, ওই ছেলেকে ভাইয়া কথা দিয়েছে। এখন ভাইয়ার মুখের উপর দিয়েও তো আমি কিছু বলতে পারছি না। এখন কি করবো, একটা বুদ্ধি দে প্লিজ বান্ধবী। আমার কাছে তেমন বুদ্ধি এখন নেই। জানতাম, খুব ভালো করেই আমি জানতাম তোদের মতন গাইয়া খ্যাতদের কাছে কোনো বুদ্ধি থাকবে না। পড়েছিস তো গ্রামের একটা পাতি স্কুলে, যেখানকার টিচাররা ঠিক মতন ইংলিশ বলতে পারে না, টেবিলের উপরে ঘুমায় আর ডাস্টার দিয়ে তোদের পিটায়। শোন, তোদের কাছে আর কি আশা করবো বলতো? আমারই ভুল হয়েছে তোর কাছে আসাটা। হ্যাঁ, এত বক বক করিস না তো, মিজাজ গরম হয়ে যাইবো কিন্তু। সালনাই কুত্তার বাগানাম। তুই আমার সাথে আয়। আবার অপমান করলি? না, তোমাকে আমি প্রশংসা করেছি, এসো আমার সাথে। নেহাতে বিপদে পড়েছি, তা না হলে তোর খবর ছিল। তো নুরু, হ্যাঁ দোস্ত। তোমার আর কি কমো, তুমি আমার দোস্ত মানুষ। তোমার আমি কথা দিছি যে আমার বোনের লগে তোমার পোলার বিয়ে হইব। হ্যাঁ দোস্ত। আমার বোন ও ঢাকা ইউনিভার্সিটি থেকে আসার সাথে সাথে ওরা আমি কানে দিয়ে দিছি যে তোর বিয়ে আমি ঠিক করিয়া লাইছি। এখন মেন কথা হলো, তারপরও আমার বোনটা কেমন হয়েছে তোমরা একটু দেখো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এই শ্যামলী, যাও আমার বোনটা নিয়ে আসো। দোস্ত, হ্যাঁ। আমার পোলার মুখে শুনি আমি আইছি, তবে সম্পর্ক কিন্তু উল্টে গেল। তোমার পোলাতে বান্দর মার কাছে আর আমি না করছি, খালি তোমার বোন পছন্দ করলেই হয়। সেটাই তো। এই ঘরে তো উর্মি নাই, বাড়ি বাথরুমে যান। এই বাথরুমে চেক করো। এই যে বাথরুমেও নাই। হ্যাঁ, কপি তাহলে গেল কই? কোনে আর যাব? তো
তোমার বইনে মমতাজ হয়ে দেওগা সম্রাট শাহজাহানের খোঁজে বাইরে গেছে গা। এই, ফালতু কথা বললো না, আমার বোনের চরিত্র এরকম খারাপ না। এ কিরা হারামজাদা, তোর কি ডিউটি দিছি? তোর কইছিস না আমার বোনের লগে লগে থাকতি? আমি তো লগে লগেই আছি। ও কি বাকারা খুঁজা বাই করবো? কার মনে কি আমার ভাই কি কহাবো? এই এন ভাই বের করে না, যা খুঁজে বাইর কর, না তোর চাকরি আজ গেই নাই। ধর দুটো এই আমরা কোনো টেনশন করি না নুরু ভাই, দোস্ত টেনশন করিস না। বাবারে যাক, আমি আমার বোনটা খুঁজে আনতেছি। আপনি একটু বসেন, আমার খালি 10 মিনিট সময়, আচ্ছা, 10 মিনিট যাও। যাইতে আছি। ট্রেনের মিনিট আচ্ছা ভাইয়া এই, আমার কথা শুনেন, আমনে তো আমার জামার দোস্ত, হ্যাঁ হের বোনের চরিত্র ভালো না। আট খেতে পাট খেতে ধরা পড়ছে আপনার দোস্ত আগে, আপনার দোস্তর বুই নেবো বা এখন আমনে গো উপরে ডিপেন্ডেন্ট। নো প্রবলেম 10,000 ইউজ আই রিচিভ সি আপনার রুচি এমন খারাপ, সি 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 সি। আরে আস্তে হাট না। ধরা খাইলে তোর আগে আমি মেরে খাবো, বুঝিস নাই? আচ্ছা শোন, তুই এখন চলে যা, ঠিক আছে? আর ভালো থাকিস রে। আমাকে যদি আবার কেউ দেখে ফেলে না, আমাকে আবার বুঝিসই তো আমার বাড়ি থেকে কিরকম প্রেশার থাকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া ফোন বাজছে, দেখি কে কল দিয়েছে। ওর নাম্বার থেকে ফোন। হ্যালো, বলো। কি? ও দোস্ত, ও বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর ফোন দেখে কে যেন আমাকে কল দিয়ে বলেছে। এটা কি হলো দোস্ত? দোস্ত প্লিজ এভাবে কান্না করিস না। দেখ, একটা কথা সবসময় মাথায় রাখবি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা কোনো কথা বললি দোস্ত? আমি বিয়ে করার আগে আমি বিধবা হয়ে গেছি, আমার শরীরে একটা কলঙ্কের দাগ পড়ে গেল না দোস্ত? আরে দূর পাগল, বিয়ের আগে কেউ কখনো বিধবা হয় নাকি? বিয়ের আগে বিধবা হয় না? না, তোকে কে বলেছে যে বিয়ের আগে মানুষ বিধবা হয়? কিন্তু তারপর ওকে তো আমি কত ভালোবাসি, আর তাছাড়া বাড়ি থেকে পালিয়ে আসছি ব্যাগ বক নিয়ে, ভাইয়ার মনে কষ্ট দিয়েছি, এখন আমার কি হবে বল? দোস্ত তুই এসব খারাপ চিন্তা ভাবনা না মাথা থেকে ঝেড়ে ফেলে দে। তার থেকে ভালো কি তুই তোর ভাইয়ের পছন্দ করা ছেলেটাকে বিয়ে করে সংসার কর। আল্লাহ চাইলে তোর কপালে অনেক সুখ হতে পারে, জানিস? মাথা খারাপ, তুই কি পাগল হয়েছিস? দেখ, আমি কাউকে ঠকাতে পারবো না এভাবে। আমি যদি ওই ছেলেকে বিয়ে করি তাহলে ঠকানো হবে। মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। ঠকানো হবে মানে? তাহলে শোন, আমি তোকে সবকিছু খুলেই বলি। আসলে আমি যাকে ভালোবাসতাম না, অনেক ভালোবেসেছিলাম। একদিন বৃষ্টির রাতে আমরা দুজনে একসঙ্গে ছিলাম, আর তখন আমাদের মধ্যে একটা কিছু হয়ে গেছে, আর সেই জন্য আমি আজকে প্রেগনেন্ট। ওর বাচ্চা আমার পেটে। এখন এই বাচ্চার দায়িত্ব কে নিবে দোস্ত, বল তুই? আসলে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি বলতেছি আসলে আপনি এভাবে ভেঙে পড়েন না, যা হওয়ার তো হয়েছেই। বিষয়টা হলো এটা কোনো সমস্যা না, এটা সমাধান আমার কাছে আছে। সমাধান? কি সমাধান? আর তুমি সবকিছু শুনে ফেলেছো? আমি সব কিছুই শুনছি। তো সর্বনাশ, সবকিছু শুনে ফেলছে, ভাইয়াকে বলে দিবে। আসলে তুমি কোনো কিছু বইলো না প্লিজ, ও না হলে অনেক বিপদে পড়ে যাবে। না, আমি কিছু বলবো না, কোনো সমস্যা নাই, আপনি কোনো টেনশন করেন না। বলবা না? কিন্তু তোমাকে যে আমি থাপ্পড় দিয়েছিলাম। থাপ্পড় দিয়েছেন তাতে কি হয়েছে? বাদ দেন, আগে আমার সাথে চলেন। কোথায় যাব? আরে বাসায় চলেন। মাথা খারাপ, এইবার বুঝতে পেরেছি তুমি শত্রুতালি মিটাতে চাচ্ছ। আমাকে বাসায় নিয়ে যাবে, তখন আমার ভাই আমাকে বেঁধে রেখে আমাকে মারবে, তুমি এটা চাচ্ছ না? আপনারা কেউ কিছু করবো না, আপনি আমার সাথে চলেন। আর আপনি ভয় পাইতেছেন কেন? আমার সাথে চলেন, কোনো ভয় নাই। মানে তুমি বলতে চাচ্ছ ওর সব সমস্যা তুমি সমাধান করে দিবা? হ্যাঁ, আমি সমাধান করে দেব। দোস্ত এখন কি করব? আমি তোরে বলি কি, তুই ওর সাথে চলে যা, আমার মনে হয় এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ওকে ভরসা দিচ্ছ, তুমি তো আমার ভাইয়ের মতনই। আচ্ছা তোমাকে আমি ভরসা করতে পারি, চলো। দোস্ত তাহলে তুই ওর সাথে চলে যা, আমিও বাড়িতে চলে যাই, কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি তো, বুঝিসই তো, বাবা জানতে পারলে মেরেই ফেলবে আমাকে। বুঝতে পেরেছি তুই এই বিপদ থেকে কেটে পড়তে চাচ্ছিস। তোর মতন স্বার্থপর বান্ধবীর আসলে আসলে দুইটা পাওয়া যাবে না, একটাই ওয়ান পিস। চলেন ভাই। এই কই যাস? ব্যাগ নিয়ে যা। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলেন। ভাইয়া যদি কিছু মনে না করতেন, ব্যাগটা যদি একটু মাথায় নিতেন, আমি তো মেয়ে মানুষ। কোনো সমস্যা নেই, আপনি আমার লগে চলেন। চলে, থ্যাংক ইউ। হায় হ্যাঁ রে সর্বনাশ, এই তুমি মাথা দিয়ে বসে আছো, আমার বোনটারে খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছে, পাইলাম না তো।
অনেক জায়গায় খুঁজছি, কেউ আমার বোনেরা দেখে নাই কইতেছে। ও ভাইসাস, এবার তোর চাকরি আছে। মা গো অনেক বছর হয়েছে, আমার ভাই ধরে সালাম দেয়। এ বোন, তুই আমার না বইলে কই গেছিলি? আমি তো টেনশনে পড়ে গেছিলাম, দুনিয়াদারে খুঁজা তোর ভাই নেই। কি রে চুপ করে রইলে আমার বোনে? আসলে বিষয়টা হলো কি, কেমনে কমু কি যদি আপনি আমার মারেন? তোর মারুম গিলে, তোর তুই আমার বাড়ি চাকর, তোর মারুম গিলে, তুই কাজ কাম তো ঠিক মতো। এই যে এখন একটা দায়িত্ব দিছি, আমার বোনের টোকাই লই আইছ। আবার চাকর কইলে? আচ্ছা যাক, চাকর চাকর করলে অন্য কি কবি ক। ভাইজান, বিষয়টা হলো কি, আমি আপনার বোনের বিয়ে করছি। কি করলি? আমি আপনার বোনের বিয়ে করছি। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কত? আমি আপনার বোনের বিয়ে করছি কাজী অফিসে নিয়ে। কান্দকে খুশি হও, তোমার একমাত্র কলিজার বুইনের বিয়ে হইছে। আমার যে কি খুশি লাগতাছে। এই। ন যায় আমরা হিন্দি গান শুনতে নাচি। তোর কোন দিক থেকে মাস শুরু করবো? মারেন আর যাই করেন, মারারই তো কথা। আসলে বিষয়টা হলো আপনার বোনের আমি অনেক আগে থেকেই ভালোবাসি, কোনোদিন মুখ ফুটে করতে পারি নাই। সেই জন্য আজকে না পাইরা, যেহেতু আপনি বিয়া ঠিক করছেন, আমার নিজের বিয়াটা আমি নিজেই সেরে নিছি। কি রে বোন, তোর রুচি এত খারাপ হইলো কেমনে? হয়েছে কি ভাইয়া, চিন্তা করেছি আমি তো সারা জীবন শহরে ছিলাম, গ্রামে তেমন একটা থাকা হয়নি। আমি এমন একজন মানুষ খুঁজেছিলাম যে কিনা আমার চাইতে একটু সাইজের ছোট হবে। আমি সবসময় মনে মনে ভেবেছিলাম আমি এরকম একটা ছেলেকে বিয়ে করব, যাতে সে আমার মুখে মুখে তর্ক না করে, আমাকে যাতে অত্যাচার না করে, আমি যেন তাকে অত্যাচার করি। এই জন্য অনেক প্ল্যান করে, আমি তোমার বোন না, আমি তো অনেক চালাক, অতিরিক্ত চালাক, এই জন্য আমি ওকে বিয়ে করেছি। তুই চালাক না, তুই গাধা। আমার কত ইচ্ছা ছিল তোরে আমি সিঙ্গাপুরে পাঠাবো লেখাপড়ার জন্য, তুই শেষ পর্যন্ত কাজের ছেলের বিয়ে করছিস। এখন মানুষ যাকরা, মানুষের মুখ আমি মুখ দেখাবো কিভাবে? মানুষ তো সিসি দিব। আর এই ফোলারে তুই লই আনবি, মানুষের কবে কিরে উর্মি, তোর বাচ্চার বয়স কত? কত লজ্জা দিবে তোরে বোন। ভাইয়া দেখো, যা করার করে ফেলেছি, অনেক ভালোবেসে ফেলেছি। এখন যদি তুমি আমাদের সম্পর্কটা, বিয়েটা না মেনে নাও, তাহলে কিন্তু আমি সুইসাইড করব বলে দিলাম। তুমি আমাকে আর খুঁজেই পাবে না। তোকে যা খুশি তাই কর, আমার মাথা আগুন জ্বলতেছে। দোনোটারে আমার সামনে তুই শহর নাইলাম কিন্তু কুবালামো। যা ঘরে যা, ঘরে যা কইতাছি। ভাইয়া তাহলে বাসর ঘরটা সাজিয়ে ওই গোষ্ঠী কি রে নেতা বললো গিয়ে বাসর ঘর। তুমি হাসতেছো কেন? কেন জানি আমারে কইছিল, আমার একমাত্র কলিজার বোনকে নিয়ে আমি গর্ব করি। এত সুন্দর গর্ব করলা যে তোমার বুইনে এত ছোট্ট একটা বাচ্চা বিয়া করে নিয়ে আইছে, তোমার মান সম্মান এখন কই রইলো? ও তাইলে তুমি মাইনা নাও নাই? মাইনা নিলেই কি না নিলেই কি, আমি এই পাইলেও নাই ওই পাইলেও না। শুনো, তুমি আমারে চিনো না, আমি এত সহজ কথা মানবো না। ওদের বিবাহ, ওদের বিবাহ স্বীকৃতি আমি এত সহজ কথা দিচ্ছি না। খেলা তো মাত্র শুরু হয়েছে, দাঁড়াও আইতেছি। সমস্যা নাই, তোমার স্বীকৃতি দেন লাগবো না। 2 দিন পরে যখন মামা করে ডাক দিব, তখন বুঝবা। আমি যাই পাড়াই ঘরে কই আই। আমার কি সর্বনাশ হইল, কি হইল গো আল্লাহ, আমি বিচার চাই। এটা কি শুনলাম আল্লাহ, আহারে গো কেমনে মারে হালাই তুইছে রে আল্লাহ গো। হ্যাঁ তুমি কথা বলো, এই যে তুমি কথা বলতেছো না, দেখছো সব জায়গায় 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 লাল করে দিছে আল্লাহ। বিচার চাই আমি, এইটার বিচার চাই, এইটার আমি বিচার চাই। হারুন, এ হারুন, হারুন না, হারুন। এই তুই আমার বোন, তুই এমন ভাবে ডাকতেছস হারুন হারুন না, এটা কি? এটা কি এজন্য তুই শিক্ষিত হইছস? নাম ধইরা ডাকতাছি, এখনো তো সম্মান দিতাছি। তোমারে যে আমার পায়ের জুতা খুলে থাপ্পড় মারতাছি না, এইটাই তোমার কপাল ভালো। এই তোর কি মাথা ঠিক আছে? ও এটা লাই এত দরদ? হ্যাঁ দরদ একে উদলে পড়ছে। হ্যাঁ এটা লাই বলি বাইরে নাম ধরে ডাকতেছস, আবার জুতা খুলে থাপ্পড় দিবি, এটা কি? তুমি কি মানুষ, হ্যাঁ, নাকি তুমি একটা অমানুষ? যে মানুষটা আমার এত বড় উপকার করছে, তুমি এই মানুষটার এইভাবে মাইরা ফেলাইছো, তুমি খুনি। এই এ তোর কি উপকার করছে? তোরা বিয়ে করছে, এটা উপকার? হ্যাঁ, আমার যে বিয়ে করছে এইটাই উপকার করছে। তুমি জানো ও কি করছে?
কি করছে? আমি একটা ছেলেরে ভালোবাসতাম, যখন ঢাকা ছিলাম তখন ওই ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হায় আল্লাহ। কিন্তু ওই ছেলেটার সঙ্গে আমি একটা উল্টাপাল্টা কাজ করার পরে ওর বাচ্চা আমার পেটে আইসা যায়, আমি প্রেগনেন্ট হয়ে যাই। নাউজুবিল্লাহ, কি কস? হ্যাঁ, সেদিন যে পালাইয়া গেছিলাম না, হ্যাঁ ওর লাগে পালাই যাইতেছিলাম, তখনই খবর আইছে যে ও মারা গেছে। তাই যখন সমস্ত কথা শুই না আমারে বলছে তোমার কোনো চিন্তা নাই বোন, আমি আছি, আমি তোমার এই বাচ্চার দায়িত্ব নিমু। আমি তো আত্মহত্যা পর্যন্ত করতে গেছিলাম, কিন্তু ও আমারে মরণের মুখ থেকে ফিরাই নিয়ে আইছে, পরেও আমারে বিয়ে করছে। এবার তুমি কও, তুমি কি কাজটা ঠিক করছো? আজকে যদি ও আমার দায়িত্ব না নিত তাইলে আমারে মানুষে কলঙ্ক দিত, আমারে কইতো আমি কলঙ্ক, তুমি কি এলাকায় মুখ দেখাইতে পারতা? হ্যাঁ, তার বোন আমি বুঝে গেছি, আসলে তো আমার বাপের উপকার করছে, আমি তো এত কিছু জানতাম না। তুই আমার এইগুলো ভাঙ্গা করবি না, ভাঙ্গা করলে তো আমি আর এই ছেলেরা এইভাবে মারতাম না। ও ভাই, আমি তোর মাইরা ফেলছি রে ভাই, তুই আমার ক্ষমা করে দিস, তুই আমার বোনের ইজ্জত বাঁচাইছ। আমার বোনে নাহলে আত্মহত্যা করতে, তুই যদি আমার বোনের বিয়ে না করতি। আমি কেন তোরে মারলাম, কেন তোরে মারলাম? ভাইজান, আপনি আমার আর মারেন না, মারেন না, অনেক মারছেন আমারে। আর মারতাম না, তুই পয়সা রয়েছস? ও আমার আলহামদুলিল্লাহ। তোমরা একটু পয়সা আল্লাহ রে, বোন আমি অন্যায় করছি, এলো তোর মালটা তুই বুঝাল বোন। ভাইজান তাইলে এবার হানিমুনের প্যাকেজটা কইরেই ফেলাই। অবশ্য করবো, মালটা লয়ে ভিতরে যা। চলো, ভাইজান রাজি হইছে। আল্লাহ কিভাবে মুসিবত আপন করে দিলে।